আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, এই যে আপনাদের সাঁকুটি দেখা যাচ্ছে, আসলে এটার বিষয়ে আপনাদের মতামত কি? এটার মতামত, এটা তো আমরা পারাইতে পারি না, এককাল ভাঙ্গি গেলেই ভালো হয়। একটা মানুষ অসুস্থ হলে কান ধরে লই খাল দিন নামিয়ে যাওয়া লাগে। ও আচ্ছা, তো আসলে এখানে ব্রিজ হবে কি বা এইসব বিষয় এরকম কোনো চিন্তা ভাবনাই ঠেই না। আমরা এখন বড় দুর্ভোগে আছি, আমরা এখন এই শাখা পারাইতেও পারি না। মুরব্বী ছোট্ট বাচ্চারা বোঝা লই আসলে, অসুস্থ মানুষ হইলে এখন নিয়ে বড় দুর্ভোগে আছি। আচ্ছা, এইটা কি নতুন করে দেওয়া হয়েছে নাকি এটা আগেরই পুরনো ছিল? অনেক আগের, এটা বহুত আগের, বহুত মানে আমাদের জন্মের অনেক আগে। কিন্তু এই শাখাটা আমরা গ্রামবাসী মাঝে মাঝে ঠিক করি চান্দা তুললা, কিন্তু আমরা অনেক আবেদন করছি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। ঠিক আছে। আচ্ছা, যারা বরগুনা জেলা প্রশাসন রয়েছেন, তাছাড়া যারা আপনাদের এই যে সাঁকো কালভার্ট এগুলো যে মেরামত করা হয় বা এটা আপনাদের যে কি বলে টেন্ডার করে বা এটা দরখাস্ত করে, এইসব বিষয়ে যারা আমরা অনেক আলোচনা করছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ফল পাই নাই। আমরা যে বর্তমান এই বিগত যে সরকার গেছে, সরকার থাকাকালীন অবস্থায় আমরা অনেক এটা নিয়ে আবেদন জানাইছি, অনেক উপজেলায় গেছি, বরগুনা জেলা অফিসে গেছি, বিভিন্নভাবে অনেক সাংবাদিক পর্যন্ত জায়গায় আইছে, কিন্তু আমাদের কোনো উপকারে আসে নাই। আমাদের দুর্ভোগ রইয়াই গেছে। মহিলারা, মা বোন, গর্ভবতী এই যে মা বোনেরা যাইতে গেলে যে কতটা কষ্ট একমাত্র তারাই জানে, আর আল্লাহ পাক জানে। আমার আরেকটা উদ্দেশ্য আছে, আমরা এই গেন্ডামারের লোক নাকি সব বিএনপি জামাত, এই জন্য আওয়ামী লীগেরা ক্ষমতা ছিল, এই জন্য আমাদের কোনো কাজই দেয় নাই। আমাদের রাস্তা কাঁচা, আমাদের বিদ্যুৎ হবাই কালাই কোনো মতে আইছে, কিন্তু এই সাক্ষ্য আমাদের দেয় না। আমরা দুর্ভোগে আছি, কইতেছে এরা সব বিএনপি, এরা সব জামাত, এদেরকে আমরা রাস্তাঘাট দেব না। হ্যাঁ, এই জন্য আমরা অনেক কষ্ট ছিলাম। এখন আল্লাহ দিলে আমরা ক্ষমতা এদের শেষ যে কোনো কারণে, এখন যদি আমরা পাই এই আশা আমরা জানাই, যেন ভবিষ্যতে যেন আমরা এটা রাস্তাঘাট ব্রিজ আমাদের এলাকাবাসী যেন একটু সুন্দরভাবে চলাচল করতে পারে, এই আবেদন আমাদের। হ্যাঁ, তো সম্মানিত দর্শকবৃন্দ, যারা আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখেন, আসলে যারা এই সাঁকো বা কালভার্ট এই বিষয়ের উপরে যারা জেলা প্রশাসন সহ উপজেলা সহ যারা ঢাকা আমাদের কেন্দ্রীয় যারা দায়িত্বে রয়েছেন, আর সকলকেই দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই সাঁকোটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তারা যেন ভবিষ্যতে ভালো কিছু তারা আশা করতেছে, এই আশা বলে আমি এখানে সংক্ষিপ্ত ব্যর্থ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।